কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটি চেষ্টার কারণে আপনার ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপর রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠুন, গ্লাস হাতে নিন, পানি পান করুন। ভাগ্যর উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করুন। মানুষ যা চায় তা কি পায়? মানুষ যেটা চায় তার জন্য সে চেষ্টা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এসেছি নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। বুঝতেই পারছেন ঈদের সময়, তো ঈদের সময় কোথায় কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো একটু ঈদ ব্লগ বলতে পারেন, ঘোরাঘুরি। তো চলুন দেখতে থাকি কোথায় গেলাম। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মেয়ে সকাল সকাল বায়না করছিল বাবার সাথে ঘুরতে যাবে, আর সে কারণে আমরা চলে এসেছি বিমানবন্দর যে জাদুঘর আছে সেখানে। তো আজকে এখানে এসে এত পরিমাণ ভালো লেগেছে, আর এত সুন্দর একটি জায়গা। আগেও একবার এসেছি, তো এবার দেখছি একটু ভিন্ন রকম করেছে। তো শুরুতেই আমরা গাড়িটা রেখে তারপর গাড়ির জন্য একটি পার্কিং টিকিট করে নিচ্ছি, তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, যারা যারা এখনো পর্যন্ত আসনি, কিন্তু অসম্ভব একটি সুন্দর জায়গা। বাচ্চা কাচ্চা বলো, বড়দের জন্য একদম খোলামেলা একটি জায়গা। তো সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু মোটরসাইকেলের জন্য পার্কিং টিকিটটা কেটে আবার ঢোকার জন্য টিকিটটা কেটে নিয়েছি। এবার চেক করে টিকিটটা এই যে ভিতরে ঢুকে গেলাম। তো এত পরিমাণ সুন্দর জায়গা, গাছ আর খোলামেলা, বাচ্চা কাচ্চার জন্য আসলে একটা পারফেক্ট জায়গা। ওরা যে ঘরের মধ্যে বন্দি থাকবে, একটু ছোটাছুটি করবে, তার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এই তো হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছি। আর কি কি আছে অবশ্যই কিন্তু দেখবে, অনেক অনেক সুন্দর। দেখতে থাকো বন্ধুরা, অনেক কিছু দেখতে পাবে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাঘুরি, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে হাসি খুশি। এই জিনিসটাই আমরা এক বছরে আসলে অপেক্ষায় পাই। তো যাই হোক, অনেক অনেক ভালো কাটুক সবার ঈদ। আমারও ভালো কেটেছে, যেহেতু এবার ঢাকাতে ঈদ করেছি বাবা মা ছাড়া, সবাইকে ছাড়া। তারপরেও এই যে ঘোরাঘুরি করছি, এটার মধ্যে আসলে অনেক ভালো লাগা তৈরি হয়। এখানে আগেও একবার এসেছি, কিন্তু আগের তুলনায় এবারে আমার একটু বেশি ভালো লেগেছে। এবার কিন্তু হেলিকপ্টার বিমানের পরিমাণটা এরা অনেক বেশি করেছে। আগে কিন্তু এতগুলো ছিল না, একটু কম ছিল। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু হেলিকপ্টারের সামনে চলে এসেছি। এগুলো যেহেতু যুদ্ধ বিমান ছিল আগে, এগুলো আসলে ইউজ হয় না, এই জাদুঘরে রেখে দিয়েছে। তো খুবই ভালো লেগেছে আমার, এই যে একদম রিয়েল সব কিছু। রিয়েল জিনিস দেখতে কার না ভালো লাগে বলেন। আর এই যে এক একটা যে ইউজ করেছে, এটা ছিল আসলে ডক্টরদের জন্য। ডক্টরেরা আসলে এটা ইউজ করতো। তো এক একজন ইউজ করতো সব কিছু। এখানে নাম সহ সব কিছু ডিটেলসই লেখা আছে। তো অনেক অনেক বেশি ভালো লাগলো আমার, যে সব কিছু দেয়া আছে জানতে পারা যাচ্ছে। আর আমার মেয়ে তো অনেক অনেক বেশি খুশি। তো একটার পর একটা আমরা দৌড়াদৌড়ি করে দেখছি আর ঘুরছি। বন্ধুরা, আজকের ভিডিওটি হয়তো একটু কাঁপাকাঁপি করছে, কারণ হাতে ফোন নিয়ে হাঁটতেছি আর ট্রাইপড ছাড়া ভিডিও করতেছি। তোমরা কষ্ট করে একটু মানিয়ে নিও। যারা হেলিকপ্টার বিমান এগুলো দেখতে পছন্দ করো, তাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে 2 পার্ট মানে ভিডিও করছি। তো আজকে প্রথম পার্ট দেখাচ্ছি, পরে আরও আকর্ষণীয় দ্বিতীয় পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে শুধু বিমান আর হেলিকপ্টারের যে পার্টটা ছিল সেটা আমি ভিডিওতে শেয়ার করতেছি। পরবর্তীতে যে বাচ্চাদের রাইডস আছে তাকে আমি আলাদা করেছি, কারণ একসাথে এত বড় ভিডিও দেখতে কিন্তু তোমরা বোরিং ফিল করবে। ভাবলাম বন্ধুদের সাথে যাতে শেয়ার করি, তারা যেন বোরিং ফিল না করে, সেজন্য আমি 2 পার্ট করেছি। তো আজকে তোমরা 1 পার্ট দেখে নাও, পরবর্তীতে কিন্তু 2 পার্ট দেখার অপেক্ষায় থাকবে।
অনেক অনেক আকর্ষণীয় জিনিস আছে কিন্তু বন্ধুরা, দেখতে থাকো তোমরা। এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একটার পর একটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। জানি না কষ্ট করে কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো। বন্ধুরা যদি দেখে থাকো কিন্তু লাইক দিতে ভুলে যাও। তোমরা কিন্তু লাইক বাটনে একটি টাচ করো, লাইক কিন্তু হয়ে যাবে, কষ্ট হবে না। তো নতুন বন্ধু তোমরা যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আবার আমার নিত্য নতুন ভিডিও কিন্তু যখন তখন দেখে নিতে পারবে। এই যে এত বড় আর এত সুন্দর, বিশাল বিশাল, আসলে দেখে অনেক অনেক ভালো লাগতেছিল আমার। এই যে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এই তো আমার মেয়ে বায়না করতেছিল চিপস খাবে, তো তাকে একটা চিপস কিনে দিয়েছি, ও খাচ্ছিল আর হাঁটছিল। তো অসম্ভব সুন্দর লাগতেছিল গাছের এই ফুলটা দেখে, আমার অনেক বেশি ভালো লেগেছে। এই ফুলটা কিন্তু খুবই একটি সুন্দর ফুল, আমি আসলে নাম জানি না। তো এই লাইন দিয়ে পুরাটা এত পরিমাণ সব যুদ্ধ বিমান ছিল, আর এক একটা এক এক রকমের রকেট, সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, আছি কিন্তু, ঠিক আছে? দেখো তোমরা, আমি আছি তোমাদের সাথে। আগে কিন্তু এখানে এয়ারপোর্ট ছিল, এখন কিন্তু আর নেই। এখান থেকে অন্য জায়গাতে, এখন যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে ওখানে ট্রান্সফার করেছে। তো আগে কিন্তু এখানে বিমান ওঠানামা করতো। তো সে কারণে আগের স্মৃতিকে ধরে রাখার জন্য এগুলো কিন্তু জাদুঘর হিসেবে এরা ব্যবহার করছে। আর এত পরিমাণ হিউজ আসলে বলতে হবে, তো অসংখ্য, মানে এখানে হেলিকপ্টার, রকেট, বিমান যেটাই বলেন না কেন, সব কিছু কিন্তু এরা সংরক্ষণ করে এখানে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিন্তু রেখে দিয়েছে। যারা আসলে এগুলো দেখতে অভ্যস্ত তারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা আসলে স্মৃতিকাতর এখানে আগে যে যুদ্ধগুলো হয়েছে, কোনটা দিয়ে কি করেছে সব কিছু ডিটেলসই, আর কোনটা কি বিমান সব কিছু কিন্তু এর গায়ে লেখা আছে। তো যারা যারা আসলে আসেন নাই, আসতে পারেন কিন্তু, আর ঢাকার ভিতরে যারা আছেন, চলে এসেছেন, তারা কিন্তু জানেন যে এর কতটা সৌন্দর্য এখানে। হঠাৎ করে মেয়ে বায়না করতেছিল আইসক্রিম খাবো, আর তারপরেও আমার হাজব্যান্ড কিন্তু আজকে শখ করে আইসক্রিম খাওয়ালো। কেন জানেন? কারণ তার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে এখানে আসলাম ঘুরতে, আর সে আইসক্রিম খাওয়ালো। তো খুবই ভালো লাগলো, হাঁটাহাঁটি করে কিন্তু একটু ক্লান্ত হয়ে গেলে ঘোরাফেরার পর কিন্তু আইসক্রিম খেলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আইসক্রিম খাওয়ার পরে কিন্তু আমরা এই যে সুন্দর ফুলগুলো উপভোগ করতেছিলাম। এখন কিন্তু অনেক রকমের ফুল দেখাবো। ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর আবহাওয়া এত পরিমাণ সুন্দর ছিল কি আর বলবো। কারণ বেশি রোদও ছিল না, বৃষ্টি পড়তেছিল যখন আমরা বের হই, আর বাতাস ছিল খুব সুন্দর, হালকা হালকা বাতাস। তো ঘুরে কিন্তু বোরিং ফিল হয়নি, খুবই ভালো লেগেছে। আর মেয়েও মাশাআল্লাহ অনেক ছোটাছুটি হাঁটাহাঁটি করছে। ফুলগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আসলে আমি অনেক ফুলের নাম জানি না, সেজন্য খুব একটা বলতে পারতেছি না। আর এই যে তারপরে আপনাদেরকে এই বিমানটা দেখাচ্ছি। যারা দেশে থাকেন তারা কিন্তু ঢাকাতে ঘুরতে আসেন, ঢাকার এটা দেখে ওটা দেখে, কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু বেশি ঘোরাফেরা করি না। কারণ আসলে যেখানে থাকা হয় সেখানের মর্ম আসলে কেউ বোঝে না। আর যদি না থাকি তখন মনে হতো ইস, ঢাকাতে যদি থাকতাম, এখানে যেতাম, ওখানে যেতাম, কিন্তু আসলে সেটা আর হয় না। বুঝতেই পারছেন যারা থাকে।
আসলে কোনটা রেখে কোনটা আপনাদের সাথে শেয়ার করব সেটাই বুঝতে পারতেছিলাম না। অনেক কাটাকাটি করে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি, কারণ ভাবলাম যে একটু শেয়ার করি। আসলে যারা ভিডিও দেখতে পছন্দ করেন আমার প্রিয় বন্ধুরা, তারা কিন্তু অনেক দেশে অনেকে থাকেন, সবাই আসলে ঢাকাতে থাকেন না। তো ঢাকার একটু কিছু অংশ, সুন্দর অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। ওভারঅল ভিডিও দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। নতুন আরেকটি নিউ ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন।